শুভ সকাল প্রিয় দর্শক, ২১শে টেলিভিশনের প্রভাতী আয়োজন ২১শে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমান আমিন। প্রিয় দর্শক, প্রকৃতি যেমন বৈচিত্র্যময়, আমাদের জীবনও তেমন বৈচিত্র্যময়, আর প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময়। দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ২১শে সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে। আজ ২১শে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, ইতিহাসের এই দিনে জানেন কি, প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং আজকের রাশিফল। দর্শক, আজকের রাশিফল আড্ডার অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জ্যোতিষ ওয়াহিদ মুরাদ। শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ রবিবার ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ সেপ্টেম্বর ২০২৪। আজকে সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১ এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৫টা ৪৫। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী বলা হচ্ছে, এই আপডেটটি সম্ভাব্য আবহাওয়া প্যারামিটার সমূহ বিশ্লেষণের উপর ভিত্তি করে সতর্কতামূলক একটি পূর্বাভাস। অবশ্যই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসরণ করুন। গত ১১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে প্রবল শক্তিশালী মহাবৃষ্টিবলয় ঢল ২০২৪। এই বৃষ্টিবলয় আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত থাকার সম্ভাবনা আছে। মহাবৃষ্টিবলয় ঢল পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়, মানে এই বৃষ্টিবলয়ে সারা দেশে বৃষ্টি হতে পারে। এটি একটি পূর্ণাঙ্গ বেশ শক্তিসম্পন্ন বৃষ্টিবলয়। ঢল সাধারণত সেই সকল বৃষ্টিবলয়কে নামকরণ করা হয় যে বৃষ্টিবলয়ে অল্প সময়ে দেশের সর্বাধিক বৃষ্টি হয়ে থাকে। এটিও একটি নীরব বৃষ্টিবলয়, মানে এই বৃষ্টিবলয়েও দেশের অধিকাংশ এলাকায় সামান্য বজ্রপাত হতে পারে। এটি চলতি বছরের ১২তম বৃষ্টিবলয় ও এই বছরের চতুর্থ মৌসুমী বৃষ্টিবলয়। এই বৃষ্টিবলয় প্রথম দিকে দেশের পূর্ব দক্ষিণ পূর্বাঞ্চল ও পরবর্তীতে সারা দেশে সক্রিয় হতে পারে। সর্বাধিক সক্রিয় চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা বিভাগের সকল জেলা। এছাড়া দক্ষিণে বেশি। অধিক সক্রিয় এলাকা ময়মনসিংহ, ঢাকা বিভাগের অধিকাংশ এলাকা। মাঝারি সক্রিয় রাজশাহী ও রংপুর বিভাগের সকল জেলা। বৃষ্টিবলয় ঢল চলাকালীন সময়ে বেশি সক্রিয় এলাকায় বেশিরভাগের সময়ে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং উক্ত এলাকার অধিকাংশ বৃষ্টিপাত হতে পারে একটানা দীর্ঘস্থায়ী, যদিও মাঝে মধ্যে বিরতি নিতে পারে। পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। এই সময় যারা পাহাড়ে অথবা পাহাড়ের নিচে বসবাস করছেন, আপনাদের নিরাপদের জন্য নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বলা হয়েছে। দর্শক, আমাদের এবারের আয়োজনে রয়েছে ইতিহাসের এই দিনে। ইতিহাস হচ্ছে সময়ের প্রতিচ্ছবি, আর এই সময়ের বাঁকে ঘটে যাওয়া ভাঙা গড়া উত্থান পতন সম্পর্কে আমরা ইতিহাস থেকেই জানতে পারি। ইতিহাসে সংঘটিত অসংখ্য ঘটনাবলীর মধ্য থেকে উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে এবারে সাজানো হয়েছে আমাদের আয়োজন ইতিহাসের এই দিনে। ১৯৪৭ সালের ১৫ সেপ্টেম্বর তারিখে তমুদ্দিন মজলিসের পক্ষ থেকে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু নামে একটি পুস্তিকা প্রকাশ করা হয়। পুস্তিকাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বিশিষ্ট অধ্যাপক কাজী মোতাহের হোসেন রাষ্ট্রভাষা এবং পূর্ব পাকিস্তানের ভাষা সমস্যা শিরোনামে তার নিবন্ধে বাংলা ভাষাকে কিছু মানুষের হৃদয় এবং মন থেকে অপসারণের চেষ্টা করেন। তিনি উল্লেখ করেছেন যে মুসলিম শাসকদের যারা উদার পৃষ্ঠপোষকতার মাধ্যমে বাংলা ভাষার বিকাশ হয়েছে এবং মুসলমানদের ব্যবহারের জন্য বাংলা একটি উপযোগী ভাষা। আবুল মনসুর আহমেদ ভাষা আন্দোলনের অর্থনৈতিক গুরুত্বের উপর প্রাধান্য দিয়ে তার বাংলা ভাষাই হবে আমাদের রাষ্ট্রভাষা নিবন্ধে সতর্ক করেন যে উর্দু যদি পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে নির্ধারণ করা হয়, তবে পূর্ব পাকিস্তান শিক্ষিত মানুষ অশিক্ষিত হিসেবে বিবেচিত হবেন। আমাদের প্রস্তাব শিরোনামে পুস্তিকার প্রথম নিবন্ধে অধ্যাপক আবুল কাশেম ভাষা আন্দোলনের মৌলিক দাবিগুলোর বিষয়ে আলোকপাত করেছিলেন।
পুস্তিকা কেবলমাত্র ভাষা আন্দোলনের জন্য যুক্তিগুলো মানুষের কাছে উপস্থাপন করেননি, বরং বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহার করার জন্য একটি সক্রিয় আন্দোলনেরও ইঙ্গিত দেন। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 15 সেপ্টেম্বর 1876 সালে জন্মগ্রহণ করেন। অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি ছিলেন একজন বাঙালি লেখক, ঔপন্যাসিক ও গল্পকার। তিনি দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় এবং বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় কথা সাহিত্যিক। তার অনেক উপন্যাস ভারতবর্ষের প্রধান ভাষাগুলোতে অনূদিত হয়েছে। বড়দিদি, পরিণীতা, পল্লী সমাজ, দেবদাস, চরিত্রহীন, শ্রীকান্ত, দত্তা, গৃহদাহ, পথের দাবি, শেষ প্রশ্ন ইত্যাদি শরৎচন্দ্র রচিত বিখ্যাত উপন্যাস। বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার দরুন তিনি অপরাজেয় কথাশিল্পী নামে খ্যাত। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1923 খ্রিস্টাব্দে জগদ্ধাত্রী স্বর্ণপদক পান। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পান 1936 খ্রিস্টাব্দে। বাংলা সাহিত্যের এই মহান ব্যক্তিত্ব মৃত্যুবরণ করেন 16 জানুয়ারি 1938 সালে। এবার জানাবো নিতুন কুণ্ডের কথা। নিতুন কুণ্ড 15 সেপ্টেম্বর 2006 সালে মহাপ্রয়াণ ঘটে বাংলাদেশের একজন সুবিখ্যাত চিত্রশিল্পী, নকশাবিদ, ভাস্কর ও শিল্পপতির। নাম তার নিতুন কুণ্ড। জন্ম 1935 সালের 3রা ডিসেম্বর দিনাজপুরে। পিতা জ্ঞানেন্দ্রনাথ কুণ্ড এবং মাতা বীণা পানি কুণ্ড। নিতুন কুণ্ড সিনেমার ব্যানার এঁকে নিজের আয়ে শিক্ষা অর্জন করেন। 1954 সালে তিনি ঢাকার চারুকলা ইনস্টিটিউটে ভর্তি হন এবং 1959 সালে এই প্রতিষ্ঠান থেকে চিত্রশিল্পে স্নাতক সমমানের 5 বছরের কোর্স সমাপ্ত করেন। বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পী তেল রং, জল রং, অ্যাক্রিলিক, অ্যাচিং, সেরিগ্রাফ, পেন্সিল বা কালি কলম মাধ্যমে চিত্র রচনা করেন। জাতীয় পর্যায়ে বিভিন্ন পুরস্কার ও পদকের ট্রফি, ক্রেস্ট, মেডেল প্রভৃতির নকশাকার ছিলেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য 21 পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, প্রেসিডেন্ট গোল্ড কাপ, এশিয়া কাপ, ক্রিকেট পুরস্কার, বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি পুরস্কার, আন্তর্জাতিক শিল্পমেলা ট্রফি, প্রেসিডেন্ট শিশু কিশোর ফুটবল কাপ প্রভৃতি। চিত্রশিল্পী ও শিল্পপতি হিসেবে বিশেষ অবদানের জন্য তিনি লাভ করেন জাতীয় চিত্রকলা পুরস্কার, চিত্রকলায় স্বর্ণপদক, ঢাকা বাণিজ্য মেলায় প্যাভিলিয়ন নকশার জন্য প্রথম প্যাভিলিয়ন পুরস্কার সহ 9 বার এবং রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 21 পদক অর্জন করেন। দর্শক, 21 টেলিভিশন বাংলাদেশের এই মহান সৃষ্টিশীল মানুষদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছে। দর্শক, এতক্ষণ দেখছিলেন আমাদের আয়োজন ইতিহাসের এই দিনে। আমাদের এবারের আয়োজনে রয়েছে জানেন কি। কতই না বিচিত্র এই পৃথিবী, আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও উদ্ভিদের অস্তিত্ব। তাদের প্রত্যেকেরই আবার আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে। জীবনযাপন, আচার আচরণ নানান ধরনের। সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু? দর্শক, আজ আমরা জেনে নিব তেমনই কিছু তথ্য। দর্শক, এই পর্বে আমরা অ্যাকোনিটাম বিষাক্ত ফুল ও ব্ল্যাক প্যান্থারের কিছু বৈশিষ্ট্য জানাবো আপনাদের। 2014 সালে রহস্যজনকভাবে মারা যান যুক্তরাজ্যের এক মালি। তার মৃত্যুর রহস্য এখনও পুরোপুরি উদ্ঘাটিত হয়নি, তবে ধারণা করা হয়ে থাকে একটি বিষাক্ত ফুলের সংস্পর্শে আসার কারণেই তার মৃত্যু হয়েছিল। ওটি ছিল অ্যাকোনিটাম জাতের গুল্ম, যা মঙ্কসহুড বা সন্ন্যাসীর আচ্ছাদন নামেই বেশি পরিচিত। এর আরও বেশ কিছু বাহারি নাম রয়েছে, যেমন উবস বেইন, লেপার্স বেইন, মাউস বেইন, ওমেন্স বেইন, ডেভিলস হেলমেট, ব্লু রকেট ও কুইন অফ পয়জন। বিশ্বের সবচাইতে বিষাক্ত উদ্ভিদ হচ্ছে এই অ্যাকোনিটাম। এর মোট 250 প্রজাতি রয়েছে। এ গাছের শেকড় থেকে ফুল সবই বিষাক্ত, তবে শেকড়েই রয়েছে বেশি বিষ। এর সান্নিধ্যে গেলে প্রাণীরা বিষক্রিয়ায় আক্রান্ত হতে পারে। এর বিষ ছড়ায় ত্বকের মাধ্যমে, আস্তে আস্তে শরীর নিস্তেজ হয়ে আসতে থাকে, আর কোনোভাবে এটি পেটে গেলে আর রক্ষা নেই। এই ফুল গাছটি 1 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। 1 থেকে 2 সেন্টিমিটার লম্বা নীল রঙের ফুলগুলো দেখতে অনেকটা হেলমেটের মতো।
এজন্যই এর নাম শয়তানের হেলমেট। পাহাড়ি অঞ্চলে এই গাছগুলো বেশি দেখা যায়। দর্শক, এবার আমরা জানব ব্ল্যাক প্যান্থারের বৈশিষ্ট্য। ব্ল্যাক প্যান্থার এতই রহস্যময় ও জনপ্রিয় যে একে নিয়ে কত কমিক্স, সিনেমা, গল্প তৈরি হয়েছে তার কোনো শেষ নেই। অতীতে জাপানের কালো পোশাক পরিহিত যোদ্ধাদের ব্ল্যাক প্যান্থার ডাকা হতো। এখনো অনেক দেশের গোপন কমান্ডো বাহিনীর নামের ক্ষেত্রে ব্ল্যাক প্যান্থার নামটি ব্যবহার করা হয়। ভয়ানক এই ব্ল্যাক প্যান্থার বিড়াল জাতীয় প্রাণীদের করেছে অনেক বেশি ভয়ঙ্কর রূপে উপস্থাপন করলেও এই ব্ল্যাক প্যান্থার কিন্তু আসলে কোনো ভিন্ন প্রজাতির প্রাণী নয়। এটি কেবল অন্যান্য বাঘ, চিতা, জাগুয়ারের একটি জিনগত কালো রূপ মাত্র। একই চিতা বা এমন কিছু নয়, এটা ডিএনএ এর মধ্যে অবস্থিত প্রকট ও প্রচ্ছন্ন উভয় জিনের কারণেই হয়ে থাকে। এই ঘটনাকে মেলানিজম বলে। ব্ল্যাক প্যান্থার শব্দটি এসেছে কালো রঙের জন্য, আর প্যান্থার শব্দটি এসেছে জেনাস নেম প্যান্থার থেকে। প্যান্থারের ফলো ফেলিডি পরিবারের অন্তর্গত একটি ঘন বা জেনাস। এই প্যান্থারের অধীনে বাঘ, লেপার্ড, জাগুয়ার, স্নো লেপার্ড এরা সবাই রয়েছে। তবে প্রকৃতিতে লেপার্ড বা জাগুয়ারের মধ্যে এই কালো রঙের সদস্য বেশি দেখা যায়। এশিয়ায় ও আফ্রিকায় ব্ল্যাক প্যান্থার হলো লেপার্ড এর কালো মেলানিন। দক্ষিণ আমেরিকার ব্ল্যাক প্যান্থার হলো জাগুয়ারের কালো মেলানিন। এছাড়াও চিড়িয়াখানা ও অন্যান্য আবদ্ধ জাগুয়ায় মানুষ বিভিন্ন পদ্ধতিতে পছন্দ অনুযায়ী মিলন ঘটিয়ে কালো রঙের প্যান্থার সৃষ্টি করে থাকে। দর্শক, দেখছিলেন প্রাণীদের অজানা তথ্য বিষয়ক সেগমেন্ট জানেন কে। প্রিয় দর্শক, এবার নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবারও আমন্ত্রণ 21শে টেলিভিশনের 21শে সকাল অনুষ্ঠানে। এবারে আজকে রাশিফল আড্ডার দিনটি কার কেমন যাবে সে সম্পর্কে জানবো। প্রিয় দর্শক, 21শে সকাল অনুষ্ঠানের আজকে রাশিফল আড্ডার অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় জ্যোতিষ ওয়াহিদ মোরাদ। আমরা কথা বলবো আজকের রাশিফল দিনটি কার কেমন যাবে সেই সম্পর্কে। শুভ সকাল ভাইয়া। শুভ সকাল জ্যোতি। ভাই কেমন আছেন? ভালো আছি ভাইয়া, আজকের রাশিফল দিনটি কার কেমন যাবে সেই সম্পর্কে জানবো। তবে আমি একটু জানাতে চাচ্ছি যে আমাদের তো বৃষ্টির একটা প্রভাব দেখা দিয়েছে, আবহাওয়ার একটা পূর্বাভাস চলছে। তো আজকের আবার রবিবার দিন, আমাদের অফিস দিন। তো রাশিফলটা দিনটা আজকে আসলে কার কেমন যাবে সেই সম্পর্কে যদি একটু জানাতেন। আজকের দিনটা একটু কমপ্লেক্স আছে। আচ্ছা, কিরকম কমপ্লেক্স? যে আজকের দিনটার মোটো হচ্ছে, মেইন বেস হচ্ছে যে কমিউনিকেশন হবে খুব শার্প। আচ্ছা, হ্যাঁ, এবং তার ভিতরে যে প্ল্যান থাকবে, সে যে কমিউনিকেশনটা করতে যাবে আগে প্ল্যান করবে, তারপরে কমিউনিকেট করবে। হ্যাঁ, তো এই জায়গাটায় যে আজকে কমিউনিকেশন দিয়ে দিনটাকে উতরাতে হবে। হ্যাঁ, যারা প্রেজেন্টার তারা খুব ভালো করবে। হ্যাঁ, তারা চাইলেই এটা একটা ডাইনামিক একটা গতিশীলতা নিয়ে আসতে পারবে। হ্যাঁ, তো এই আজকের দিনটায় যে কমপ্লেক্সটা কোথায়, যে আজকের দিনের যে মানুষটা জন্মাবে তার ভিতরে ফ্যান্টাসি থাকবে, তার ভিতরে আবার স্টিফনেসও থাকবে। হ্যাঁ, এবং তার ম্যারিড লাইফে একটা সমস্যা তৈরি হইতে পারে যখন সে বড় হবে, কারণ সে সবার সাথে মিশবে না। হ্যাঁ, মানে একটু আড়ালে থাকবে। হ্যাঁ হ্যাঁ, এবং আরেকটা বিষয় হচ্ছে আজকের দিনে যে মানুষগুলো জন্মাবে তাদের ল্যাক অফ জাজমেন্ট থাকবে। আচ্ছা, তারপরে বিজনেসের জায়গাটা সফল হবে না, তারা যেন চাকরি করে, হ্যাঁ, এই ধরনের, বা গবেষণা করে ওই ধরনের। হ্যাঁ, বিজনেসম্যান হিসেবে তাদের এই জিনিসটা নাই। আচ্ছা আচ্ছা, এখন আমরা রাশিতে যাই। হ্যাঁ, প্রথম রাশিটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জন্য আজকের দিনটা ভালো। কেন ভালো? কারণ আজকের দিনটার প্রতীক হচ্ছে ফায়ার, আর মেষ রাশির সিম্বলও হচ্ছে ফায়ার। হ্যাঁ, তো আজকে মেষ রাশি যেটা করবে, তার যে কাজগুলো পেন্ডিং হয়েছিল আজকে সব সে সলভ করবে, প্রবলেম সলভ করবে। হ্যাঁ, এবং সে তার কাজগুলো আজকে সে গুছিয়ে নেবে।
মানে তার বুদ্ধিমত্তার মাধ্যমে। হ্যাঁ, তার খুব আজকে সে খুব গতিশীল থাকবে এবং তার কাজগুলো সে প্ল্যান করে করে সে এগিয়ে যাবে। আচ্ছা। এবং আজকের দিনটা তার জন্য ভালো। তারপরের রাশিটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জন্য আজকে দিনটা খারাপ না, হ্যাঁ, কিন্তু বৃষ রাশি যেটা করতে হবে যে আজকে দিনটাতে তার কমিউনিকেশনের জায়গাটা একটু প্রবলেম হবে এই কারণে, কারণ বিষদের মধ্যে একটু ইগো থাকে, ওরা সবার সাথে কথা বলতে চায় না, হ্যাঁ, যাদের সাথে তার মানে সাইকোলজিক্যাল মিল আছে তাদের সাথেই কথা বলতে যায়, হ্যাঁ। এবং বৃষরাশির মধ্যে মানে বৃষরাশির ইগোটা কি ভেতর থেকে থাকে নাকি অভিমান থেকে থাকে, কোনটা? না, এটা হচ্ছে বাইবর্ন। ইগো মানে অহংকার, হ্যাঁ, তো এটা ওদের থাকে, হ্যাঁ, যারা এটাকে কিল করতে পারে তাদের ডেভেলপমেন্টটা হয় বেশি। আচ্ছা, হ্যাঁ, তো তারপরের রাশিটাতে আসি, মিথুন। মিথুন রাশির যে বিষয়টা, মিথুন রাশি আজকে সে অনেক বেশি কমিউনিকেটিভ থাকবে, অনেক বেশি সে ডিপ্লোম্যাটিক থাকবে এবং অনেক বেশি সে শার্প থাকবে, হ্যাঁ, কিন্তু তার বিজনেসের জায়গাটায় তার সাকসেস রেটটা আজকে কম। আচ্ছা, হ্যাঁ, সেই জন্য এগুলা থিঙ্ক বিফোর ওয়ার্ক, হ্যাঁ, এইরকমভাবে যেন সে কাজ করে, যদি সে কাজ করতে চায় প্ল্যান করে যেন কাজ করে, হ্যাঁ, তা না হলে ঝামেলা হওয়ার সম্ভাবনা বেশি। তারপরে রাশিটাতে আসি ক্যান্সার, কর্কট রাশি। কর্কট রাশির জন্যে আজকের দিনটা ভালো না। ভালো না মানে ওরা উল্টো রাশি, ওর সিম্বল হচ্ছে পানি আর আজকের দিনের সিম্বল হচ্ছে ওয়াটার। আচ্ছা, তো আজকের দিনটাতে সে কমফোর্টেবল থাকতে পারবে না চাইলেও, হ্যাঁ, এই কারণে আজকে যেন সে পানি বেশি খায়। পানি বেশি খেলে অক্সিজেনের এটা বেশি থাকলে তখন বডিটাও কাম অ্যান্ড কুল থাকবে, ব্রেনও ভালো কাজ করবে এবং তারা যেন আজকে রিস্কি, টেনশন, অবস্টেকেল আছে এরকম কাজে না যায়। আচ্ছা, তারপরে রাশিটাতে আসি সিংহ। সিংহের জন্য আজকে বেস্টে, সিংহে তার যে আর্টিস্টিক জব এগুলা করবে, হ্যাঁ, এবং সে তার যে কমিউনিকেশনের জায়গাগুলো সে খুব স্মার্টলি করবে, খুব আর্টিস্টিকলি করবে এবং সিংহরা কিন্তু অনেক গর্জিয়াস ওয়েতে, আর্টিস্টিক ওয়েতে, ভেরি স্মার্ট ওয়েতে দে ক্যান স্পিক, হ্যাঁ। তো এইটা একটা ব্যাপার, কিন্তু আরেকটা একটু ব্যাড ব্যাপার আছে যে ফাদারের সাথে ঝগড়া হওয়ার একটা প্রবলেম। শুধু কি বাবার সাথে? শুধুই বাবার সাথে, হ্যাঁ, প্রবলেম হওয়ার একটা সিম্পটম আছে। তো সে যেন ওইটা না করে, সে যেন ওয়াইস পিপলের সাথে কথা বলে দেন সে কমিউনিকেশনে যায়, মানে একটু আড়ালে চলে গেলে, মানে যারা সিনিয়র তাদের সাথে যেন একটু বিনয় দিয়ে কথা বলে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, কারণ আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি যে জ্ঞান সৎ আচরণ দ্বারা পরিচালিত হয় না সে জ্ঞান মূল্যহীন। আচ্ছা, হ্যাঁ, সে হয়তো পিএইচডি পাস করছে কিন্তু তার কথাবার্তার মধ্যে বিনয় নাই, এই জ্ঞানটা মূল্যহীন। তারপরে রাশিটাতে আসি কন্যা। হ্যাঁ, কন্যার জন্য আজকের দিনটা মোটামুটি, হ্যাঁ। কন্যা যেই জিনিসটা হবে যে তার আজকে বিজনেস হবে, কারণ তার বিজনেসের জায়গাটা আজকে ভালো, কারণ কমিউনিকেশনের জায়গাটা কন্যার ঘরেই আছে এবং সে প্ল্যান করে কমিউনিকেশন করে কাজ করবে, যার ফলে তার বিজনেসে আজকে রিস্ক কম এবং সে বিজনেসে সাকসেস রেট বেশি, প্রফিট রেট বেশি, হ্যাঁ। এবং সে যেন আজকে একটু মানে খাবারের জায়গাটায় সে যেন একটু মানে যে খাবারটা সহজে হজম হবে সেই খাবারটা যেন খায়। তারপর রাশিটাতে আসি তুলা রাশি। তুলা রাশির জন্য আজকের দিনটা ভালো না। ভালো না এই কারণে যে তুলা রাশি যে আজকের তাদের ভিতরে মনের জায়গাটাতে অস্থিরতা থাকবে। দেখা যাবে যে তারা বুদ্ধিমত্তা দিয়ে মনকে কাজে লাগাইতে যায় যে তারা ব্রুটাল হয়ে যাওয়ার চান্স আছে, ব্যাড বিহেভিয়ার আচরণ করার চান্স আছে। তো তারা যেন ডিপ্লোমেসিটা মাথায় রাখে, কারণ তাদের যেহেতু ডিপ্লোমেসি প্ল্যানেটটা ওই ঘরেই আছে, সেই কারণে এইটা দিয়ে সে সবগুলোকে উতরাতে পারবে। সে যেন অ্যাবসেন্ট মাইন্ডেড না হয়, ফ্যান্টাসিতে না ভোগে, সে যেন সিক্রেট লাভ অ্যাফেয়ারে না যায়, হ্যাঁ, মানে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তারপরে রাশিটা আসি বৃশ্চিক। বৃশ্চিকের যে বিষয়টা, বৃশ্চিকের জন্য আজকে দিনটা ভালো না, হ্যাঁ। বৃশ্চিক তাকে নিজেকে স্বাভাবিক মানে ইমোশনাল জায়গাটা কন্ট্রোলে রাখতে হবে এবং তাকে স্বাভাবিক
যা ভাবে আচরণ করতে হবে, এবং সে যেন পানি খায় আজকে। কারণ পানি খেলে তার এই যে অক্সিজেনের জায়গাটা এটা ঠিক থাকবে, হ্যাঁ, এবং তার হওয়ার চান্স আছে, চোখের সমস্যা হওয়ার চান্স আছে, হ্যাঁ, সে যেন চোখের ব্যাপারটা সিরিয়াস থাকে। তো তারপরে রাশিটা আসি, তারপরেটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জন্য আজকে দিনটা ভালো, হ্যাঁ। তার মধ্যে আজকে একটা স্পোর্টস টাইপের মাইন্ড থাকবে, খুব মানে গতিশীল থাকবে, সমস্ত কিছুতেই সে স্মার্টনেস দেখাবে, ইভেন প্রেজেন্টেশনে আর আজকে অনেক ভালো করবে, হ্যাঁ। তো আর সে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তার মানে যেই খাবারটা হজম হবে সেটা খেতে হবে, তা না হলে তার পেট ব্যথা হওয়ার চান্স আছে। জাস্ট মানে পরিপূর্ণভাবে খাবারটা কমপ্লিট করতে হবে। তারপরে রাশিটাতে আসি মকর রাশি। মকরের জায়গাটা আজকে মোটামুটি ভালো বলা চলে না, হ্যাঁ। মকর যদি আজকে মনের জায়গাটায় একটু যদি সে কাম এন্ড কুল থাকে, হ্যাঁ, তাহলে সে ভালো করবে। প্লাস হচ্ছে তার মধ্যে ডিপ্লোমেসিটা সহজে আসে না, সে স্টেট কার্ড কথা বলতে পছন্দ করে, কিন্তু স্টেট কার্ড হয় কি যে এইটা কার্টেসিকে ওভারটেক করে যায়। মনে করেন যে আচরণটা সাহসের সঙ্গে ভদ্রতার সঙ্গে বলে বের হয়ে আসা, এইটাই কিন্তু ডিপ্লোমেসি একদম। এইটা যদি সে করতে পারে তার দিনটা ভালো যাবে। ভাই, আমরা আরো 2টা রাশি জানবো, তবে এই মুহূর্তে আমি দর্শকদেরকে জানিয়ে দিয়ে আসছি আমাদের কাছে চিঠি লেখার ঠিকানাটা। প্রিয় দর্শক, 21শে সকাল অনুষ্ঠান আপনাদের কাছে কেমন লাগলো আপনারা আপনাদের মতামত আমাদের জানাতে পারেন। আর জানানোর জন্য চিঠি লিখুন এই ঠিকানায়। প্রযোজক 21শে সকাল, 21শে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 8802-5501-4316 থেকে 25। ইমেইল সকাল@21e-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/@etv-21 সকাল এই ইউটিউব চ্যানেলে। আমরা থাকব আপনাদের মতামতের অপেক্ষায়। আমরা আবারও চলে যাচ্ছি আমাদের রাশিফল সম্পর্কে জানতে ভাইয়ার কাছে। ভাইয়া, আপনি যেমন বলছিলেন মকররা একটু, এটা তো শেষ করলাম, তারপরে রাশিটা হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ, কুম্ভর দিনটা আজকে খারাপ না, কারণ হচ্ছে ওর সাইন হচ্ছে এয়ার, আর আজকের দিনটা হচ্ছে ফায়ার, হ্যাঁ। এই জায়গাটায় সে ফায়ারটাকে আরও তেজদীপ্ত করতে পারবে, হ্যাঁ। কিন্তু সে স্বাভাবিকভাবে ইন্টেলিজেন্ট ওয়েতে, কাম এন্ড কুল ওয়েতে চলে, হ্যাঁ। কিন্তু তার মধ্যে আজকে একটু ফায়ারিং টেন্ডেন্সি থাকবে, হ্যাঁ, যার কারণে গর্জিয়াসলি ফায়ারিং টেন্ডেন্সি থাকবে। এবং সে আজকে কমিউনিকেশনটা খুবই ভালো করবে, কারণ তার কমিউনিকেশন করতে গেলে একটা মানুষের ইন্টেলিজেন্স এবং প্র্যাকটিক্যাল অ্যাপিয়ারেন্স খুব মানে জরুরি। হ্যাঁ, একটা মানুষ যদি প্যাসিভ হয়, হ্যাঁ, মানে ইনার নেচার হয়, সে কিন্তু কথা বলতে পারে না, কথাগুলো ভিতরে জমিয়ে রাখে, সে বলবে কি বলবে না এই সমস্যাতে অনেক তারপরে আর কথাটা বলাই হয় না। কিন্তু কুম্ভের এই সমস্যাটা হবে না। কুম্ভ আজকে খুব ভালোভাবে কমিউনিকেট করতে পারবে এবং তার বিজনেসের ক্ষেত্র খারাপ হবে না, ভালো যাবে, হ্যাঁ। তারপরে রাশিটা আসি মীন রাশি। মীন রাশির জন্য আজকের দিনটা কোনো রকম, হ্যাঁ। মীন রাশি যদি ওয়াইস পিপুলের সাথে কথা বলে, হ্যাঁ, তারপরে কোনো একটা সিদ্ধান্ত নেয়, তাহলে সে ভালো করবে। কারণ পাইসেসদের কমিউনিকেশনের জায়গাটা হচ্ছে অনেক বেশি ইমাজিনেটিভ, দে ডোন্ট লাইক টু কমিউনিকেট, হ্যাঁ। তারা দেখতে ভালোবাসে, অবজার্ভ করতে ভালোবাসে, শান্তিপ্রিয় মানুষ, হ্যাঁ। তারা মানে যত কথা কম বলা যায় এটা তাদের কাছে অনেক ভালো লাগে, হ্যাঁ। এবং তারা এই কারণে ভালো লাগে যে দে ওয়ার্ক বিহাইন্ড দ্য স্টেজ, পেছনে কাজ করতে পছন্দ করে, নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে। আজকের দিনটা তারা নিজেকে অতটা লুকাতে পারবে না, কারণ সানের যে জায়গাটা অনেক শার্প, এই জায়গাটা তাকে কমিউনিকেশন করতেই হবে। তো সে যদি থ্রু ডিপ্লোমেসি করে, হ্যাঁ, এবং সে যেন আজকে কোনো রকম সিক্রেট অ্যাফেয়ারে না যায়। ভাই, আমি একটু ছোট্ট করে জানতে চাচ্ছিলাম আজকের দিনটাতে কোন রাশির জাতক জাতিকা খুব বেশি বিপজ্জনক অবস্থায় থাকবে? এটা হচ্ছে আজকে হচ্ছে গুড ডে হচ্ছে সিংহর জন্য, আচ্ছা,
ব্যাড ডে ওইভাবে কারোর জন্য নাই। হ্যাঁ, ব্যাড ডে মানে মোটামুটি যাবে হ্যাঁ এরকম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এইটাই। কিন্তু যদি বলি যে ব্যাড ডে কিছুটা আসে, সেটা কুম্ভের ক্ষেত্রেই যায়, হ্যাঁ, অন্য রাশির ক্ষেত্রে যায় না। কুম্ভ আজকে একটু সতর্ক থাকতে হবে হ্যাঁ আর হ্যাঁ কি। আচ্ছা, যেই কথাটা বলতেছিলাম যে কমিউনিকেশন ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। কমিউনিকেশন যখন করতে হবে, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, গো অ্যান্ড কমিউনিকেট। আমার এই টিকিটটা লাগবে, গো অ্যান্ড বাই দ্য টিকিট। হ্যাঁ, কীভাবে যাব, এত লম্বা লাইন, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আইন যত ছোটই হোক না কেন সেটাকে ফলো করা উচিত, তাকে লাইন ধরেই যে করাটা উচিত। মানে কমিউনিকেশনের জায়গাটা সবসময় কি হবে, শার্প হবে, প্ল্যান থাকবে, দেন ডু ইট, এই প্রসেসে চলতে হবে। ভাই, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা রাশিফল সম্পর্কে জানলাম, অনেক ধন্যবাদ আপনাকে। তবে শেষ করার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। ধন্যবাদ তোমাকেও। প্রিয় দর্শক, অনেক কথা হলো, রাশিফল সম্পর্কে জানলাম, আমরা সতর্ক অবস্থায় থাকতে পারবো এবং কুম্ভের জন্য আজকে দিনটি সেটাও আমরা জানলাম। এবং এভাবে আমরা আগামীকাল আবারও রাশিফল সম্পর্কে জানবো। 21শে সকাল অনুষ্ঠান নিয়ে আবারও আসবো আগামীকাল ঠিক এই সকালবেলায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন 21শে টেলিভিশনের পর্দায় 21শে সকাল অনুষ্ঠানে আমাদের সাথে। ধন্যবাদ সবাইকে।